নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে আমার মতো করে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সবারই খুবই পছন্দ হবে। তো চলুন দেখে নেই আজকে এই রেসিপিটা। তরমুজের খোসার সবুজ অংশটাকে আমি ফেলে দিয়ে সাদা অংশটাকে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরমভাবে ছোট ছোট পিস করে আমি সবগুলোকে কেটে নেব। এরমভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে রান্নায় চলে যাব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে হাফ বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটাকে 2-3 মিনিট হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে নিচ্ছি। মুগ ডালটা নামিয়ে নিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো জল দিলাম। তাতে ধোয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে আমি মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। উপরের ফেনাগুলো ফেলে দিচ্ছি। মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মুগ ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। মুগ ডালটাকে আমি একদম গলিয়ে ফেলবো না, একটু ভালো করে সেদ্ধ হলে নামিয়ে নিচ্ছি। ডালটাকে নামিয়ে সাইডে রেখে দিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তাতে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এগুলোকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি আর সামান্য হিং দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা নিরামিষ করছি তাই একটু হিং দিলাম। হিং দিলে গন্ধটা সুন্দর আসে। এগুলোকে একটু নেড়ে নেব। জিরে আর হিং থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম। নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি এগুলোকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তরমুজগুলো সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তাতে গ্রেট করা সামান্য আদা দিলাম, জিরে ধনে বাটা আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার মশলাগুলোর সাথে তরমুজটাকে কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথেও মিনিট খানেক কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক জাল করে নেব। মিনিট খানেক জাল করে নিয়ে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিনিট খানেক জাল করে নিলেই রেডি তরমুজের খোসার রেসিপি। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।